রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? তো আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো আমি আশা করব যে তোমরা ভিডিওটি বিনা স্কিপ করে পুরোটি দেখবে। তো দেখো, এই হচ্ছে আমার বেডরুম। আর তোমরা অনেক সবারই মনে কনফিউজ হবে যে দিদিভাই আগের ভিডিওটিতে দিয়েছিল কোয়ার্টার কেন ছাড়তে হলো। তো তোমাদেরকে বলে রাখি যে আমার এখন 7 মান্থস প্রেগন্যান্সি চলছে। আর আমাদের শ্বশুরবাড়ি থেকে নিয়ম রয়েছে 7 মাসে আমার বাবার বাড়ির লোক এসে আমাকে নিয়ে যাবে অনেক বড় আয়োজন করে আর ধুমধামের সাথে। তো এখন আমি 5-6 দিন হলো এসেছি শ্বশুরবাড়ি তোমাদের দাদাভাইয়ের কাজের জায়গা থেকে। তো দেখতেই পাচ্ছ বাড়িতে কত মজা হচ্ছে। তো এই যে দেখছো, মামা ভাগ্নিতে দুজন মিলে চান করছে রোদে বসে বসে। তো তোমাদেরকে একটা কথা বলতেই ভুলে গেছি, আজ দিনটি ছিল মঙ্গলবার আর কাল মাঘী পূর্ণিমার দিন, ভালো দিন। তাই কালকে আমার বাবার বাড়ি থেকে লোক এসে আমাকে নিয়ে যাবে। তো আজ হচ্ছে মঙ্গলবার, কালকে আমার বাবার বাড়ি থেকে সবাই আসবে, তো অনেকই আয়োজন করতে হবে, তার জন্য একটুকু ব্যস্ত। আর যবে থেকে শ্বশুরবাড়ি এসেছিলাম এত আনন্দের সাথে মজা করে দিন কাটছিল যে তোমাদেরকে ভিডিওই দিতে পারছিলাম না। তো আজ 3-4 দিন হয়ে গেল তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো চলো আজ আমি তোমাদেরকে ভিডিও দিচ্ছি। তো আশা করছি যে তোমরা ভিডিওটি বিনা স্কিপ করে লাস্ট পর্যন্ত দেখবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না। যারা আমার এই চ্যানেলটিতে নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে সবার আগে আমার ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে। আর একটা কথা বলে দিই, আমাকে কোয়ার্টার কেন ছাড়তে হলো আর এবং তোমাদের দাদাভাইয়ের কাজের জায়গা থেকে কেন চলে আসতে হলো। তো আমার প্রেগনেন্সির এখন 7 মান্থস, আর ওইখানে যেহেতু তোমার দাদাভাই আর আমিই থাকতাম, কোনো গার্জেন ছিল না, তাই এই টাইমে মা বাবার পাশে এসে থাকা খুবই দরকার। তাই আমাকে কোয়ার্টার ছেড়ে আসতে হলো। আমি এসেছিলাম 3-4 দিন আগেই শ্বশুরবাড়িতে অনেক মজার সাথে আনন্দের সাথে থাকলাম। মা বাবা দিদি বোনেরা সবাই এসেছিল, সবারই সাথে অনেক মজার সাথে কাটিয়েছি। তারপর এখন কালকে যাবার পালা বাবার বাড়ি। তো কালকে দিনে কি হবে কি না, কজন আসছে আমার বাবার বাড়ি থেকে, সবই ভিডিওটিতে শেয়ার করেছি। ভিডিওটি বিনা স্কিপ করে দেখো। আর এই ভিডিওটি আমি 2 দিন ধরে বানিয়েছিলাম, ব্যস্ততার মাঝে তোমাদেরকে আমি ভিডিও দিতে পারিনি, তাই ভিডিওটি 2 দিনকার ধরে। তো এখন ছিল মঙ্গলবারের সন্ধে। আমরা যখন সন্ধ্যের সময় নাস্তা করছিলাম তখন আমাদের গ্রামে বাড়িতে সরস্বতী বিসর্জনের আয়োজন ছিল। আর এই দিকে ছোট ছোট বাচ্চা থেকে সবাই বড়রা পর্যন্ত সরস্বতী বিসর্জনের ডিজের সাথে ডান্স করছিল। আমি তোমাদেরকে গানটা শেয়ার করতে পারলাম না, কারণ তোমরা তো জানোই যে গান দিলে কপিরাইট চলে আসবে, তাই গানটাকে আমাকে কেটে দিতে হয়েছে আর ভয়েস ওভার দিতে হচ্ছে। তো সরস্বতী পুজোর বিসর্জনের আয়োজন এখনো পর্যন্ত চলছে, অনেক সাইডে বিসর্জন হয়ে গেছে আর আমাদের গ্রামে এখনো পর্যন্ত বিসর্জন চলছিল। তো কত মজার সাথে সব হই হাল্লা করে ডান্স করছিল। তো তারপরের দিন সকালবেলায় সকাল সকাল ঘুম থেকে উঠে চা খেয়ে নিয়েছিলাম। তারপরে এই যে আমরা সবাই মিলে সবজি কাটতে বসে গিয়েছিলাম, কারণ কি বাড়ি থেকে সবাই আসবে, ওদের তো আয়োজন করতে হবে। আর এই যে দেখছেন ইনি হচ্ছেন আমার শ্বশুর মশাই। তো ইনি সকাল সকাল সবজি কাটতে বসে গেছে, এখন বেগুন ভাজার জন্যে বেগুন কাটছে। আর ওইদিকে তোমাদের দাদা ভাই মিক্সিতে মশলাগুলো পিষে দিচ্ছিল। তো
তো তোমাদের দাদাভাই মশলা পিসছে, ওইদিকে মা বুনি মানে আমার দুই ননদও একদম কাজে ঝাঁপিয়ে পড়ে লেগেছে। আর তারপরে সব কিছুই আমাদের নাস্তা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখছো আমার বাবার বাড়ি থেকে সবাই চলে এসছে। তারপরে এই যে ওনাদের মিষ্টি জল দেওয়ার পরে এখন নাস্তার পালা। আর এখন সময় হবে প্রায় 10:30 থেকে 11টা। তো সবাই মিলে বসে গেছে নাস্তা করতে। তো সবাইকে এখন নাস্তা দেওয়া হচ্ছে। তারপরে আমাদের এখানে ভাত খাবারের আয়োজন হবে। তো ফার্স্টে জল খাবারের আয়োজন হচ্ছে। এইদিকে আমার শাশুড়ি মা, দিদি, সবাই, তোমাদের দাদাভাই সবাই ব্যস্ত হয়ে পড়েছে। এত এত সবাই এসেছে সবাইকে খাওয়া দাওয়া করার জন্য। তো আর এখানে আমার বুনিও এসেছে। তো আমার বুনি এসেই আমাকে বলল, দিদি আজ আমি ভিডিওটি বানাবো। তাই আমি ওকে দিলাম ভিডিওটি বানাতে। তো এবার থেকে আমি তো বাবার বাড়ি চলে যাব, তো বেশিরভাগ তোমরা আমার জায়গায় আমার বুনির ভয়েস ওভার দেখতে পাবে। তো আজ থেকেই ফার্স্ট ওর ভয়েস ওভার স্টার্ট করছি। তো তোমরা দেখবে একটা বাচ্চা মানুষ কেমন ভিডিওটি বানিয়েছে আর কেমন ভয়েস ওভার দিয়েছে। তো এই যে দেখছো এই ছোট্ট মেয়েটা, এটাই হচ্ছে আমার বুনি। তো ইনি এবার থেকে ভিডিও বানাবে। তো ওরও কিছু ভিডিও আছে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো তোমরা ওর ভিডিওটি কেমন লাগে, ওর ভয়েস ওভার। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? তো আমি এখন আমার দিদির শ্বশুর বাড়িতে এসেছি। এখানে অনেক কিছু আছে। তো আমাকে কেমন লাগছে বলো তোমরা? তো এখানে সবাই এই দেখো একটা আম গাছ রয়েছে। এখানে আম হয়, তখন আমি পেড়ে পেড়ে খাই। জাম গাছ রয়েছে, কত সুন্দর, দেখো কত সুন্দর। এদিকে এই দেখো আমি একটা জায়গাতে গেছি, এদিকে এই। হ্যালো গাইস, কেমন আছো? আমার দিদির শ্বশুর বাড়ি। হ্যালো গাইস, দেখো এটা আমার মা, এটা আমার দিদি একটা, আমার ঠাম্মা। দেখো তোমাদেরকে ফুল গাছ দেখাবো আমার শ্বশুর ঘরে, এই আমার দিদির শ্বশুর ঘরে। দেখো গাইস, দেখো গাইস কত সুন্দর ফুল গাছগুলা। এটা দেখাচ্ছি আমি গাইস, সুন্দর। দেখো আমার কত গাছ আছে। দেখো এদিকে তুলসী মন্দির, এটা এই দেখো গাইস গেন্দা গাছ। আর এখানে রান্না হচ্ছে, দেখুন এই একটা বুনু আমার। দেখো গাইস রান্না হচ্ছে এখানে, এই রান্না হচ্ছে এখানে। রান্না বান্না হচ্ছে এই মাটির ঘর। চলো এই দেখো গাইস, এটা এখানে একটা পুকুর আছে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি, এই দেখুন পুকুর আছে একটা। আর এটা আমাদের গাড়িটা। আর এখানে আমার যে বাবা আর পিসে মশাই বসে আছে। তো এই যে বাচ্চাটির গলার আওয়াজ শুনলে এটি হচ্ছে আমার কাকুর মেয়ে, মানে আমার বুনি। তো এই বুনি সারাদিন আমার সাথেই থাকবে, তাহলে এরই ভয়েস ওভার তুমি বেশি শুনতে পাবে। কারণ বাচ্চা ছেলে আমাকে দাও আমি ভিডিও করব বলছে, তো না দিয়েও থাকতে পারছি না। তাই বেশিরভাগ ওরই আওয়াজ শুনতে পাবে, আমিও বানাবো ওরই আওয়াজ শুনতে পাবে। তো তোমাদেরকে এখন বলে দিই, এই যে তারপরের দিন মাঘী পূর্ণিমা দিনের এটা টাইম হবে এখন প্রায় 1টা। তো এখন দুপুরের লাঞ্চের জন্য সবাইকে রেডি হতে বলে দিয়েছে। আর ওইদিকে সবাই খেতে বসে যাবে। সবাই লাঞ্চ করে খেয়ে দিয়ে আমাকে নিয়ে বেরিয়ে যাবে। যেতে তো মন করছিল না, তাও কি করব, যেতে হবে যেহেতু নিয়ম আছে। আর তোমাদেরকে বলে দিই আমার শ্বশুর বাড়িতে স্বাদ নেই, তাই এই যে ছোট্টখাটোভাবে আয়োজন হচ্ছে, আমাকে নিতে এসেছে আর আমি চলে যাব। কিন্তু যাবার তো একটুকুও মন নেই, খুবই মন খারাপ করছিল। এক তো তোমাদের দাদাভাইয়ের কাজের জায়গা থেকে এসেছি, তোমার ওখান থেকে খুবই মন খারাপ। তোমাদের দাদাভাইয়ের সঙ্গে এখন তো আর যেতে পারবো না, কমসে কম 9 মাস তারপর যাব। তো কোয়ার্টারের জায়গায় এই যে দেখছো তোমার দাদাভাইয়ের খুব খিদে পেয়ে গিয়েছে, তাই গরম গরম বেগনি খেয়ে নিচ্ছিল। তো চলো এইবারে তোমরা কন্টিনিউ ভিডিও আমার বাবার বাড়িতে দেখতে পাবে। আর
তোমাদেরকে আমার বাবার বাড়িতে আমি যা করব ব্লগ সেগুলোই শেয়ার করব। তো এটা পুরোটাই যেটা দেখলে এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি, এই শ্বশুরবাড়ির ভিডিও। তো বন্ধুরা আজকে হচ্ছে এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো এবার থেকে আমি তোমাদেরকে ভিডিও শেয়ার করব বাবার বাড়িতে কি করছি কি না, তো তোমরা কন্টিনিউ দেখবে। আশা করছি যেভাবে তোমরা আমাকে ভালোবাসা দিয়েছো এইভাবেই ভালোবাসা দিয়ে থাকবে। তো চলো আজকে এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো।